নমস্কার বন্ধুরা, একসঙ্গে আপনারা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলেন। যাদের সঙ্গে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলেন তারা সবাই টাকা পেয়ে গেল, কিন্তু আপনার ব্যাংকে এখনো পর্যন্ত অন্নপূর্ণা ৩,০০০ টাকা ঢুকেনি। তো বন্ধুরা, আপনারা যে ফর্ম ফিল আপ করে অফলাইনে জমা দিয়েছেন, এই ফর্মে এমন কয়েকটা জায়গা আছে যেগুলোতে আপনি যদি ভুল করেন তাহলে কিন্তু আপনাদের ফর্ম বাতিল হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আপনারা দেখে নিন যেই পয়েন্টগুলো আপনাদের দেখাচ্ছি ওই সমস্ত জায়গায় আপনারা ঠিকঠাকভাবে ফিল আপ করেছেন কিনা, এবং আপনারা যদি ভুলও করে থাকেন তো কোন কোন জায়গায় ভুল হলে আপনি সংশোধন করতে পারবেন এবং কোন কোন জায়গায় ভুল হলে আপনার ফর্মটা বাতিল হয়ে যেতে পারে তা কিন্তু সম্পূর্ণ ফর্ম অনুযায়ী আপনাদের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে বুঝিয়ে দিব। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে, তাই আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো এবার আসি মেন টপিকে। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করে যিনারা জমা দিয়েছেন একই সঙ্গে, অর্থাৎ 2 তারিখের মধ্যে আপনারা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন, অথচ আপনাদের ব্যাংকে টাকা এখনো পর্যন্ত ক্রেডিট হয়নি। তো আপনারা কবে টাকা পাবেন সে সংক্রান্ত কি আপডেট রয়েছে, এবং আপনার যদি ফর্মটি ভুল হয়ে থাকে এবং আপনি ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন, সেক্ষেত্রে যদি কোনো জায়গায় আপনার মনে হচ্ছে যে ভুল হয়ে থাকে, তো কোন কোন জায়গায় ভুল হলে সেখানে যে আধিকারিকেরা যিনারা ফর্ম ফিল আপ করছেন ওনারা ঠিক করে নিতে পারবেন, এবং কোন কোন জায়গায় আপনি যদি ভুল করেন তাহলে আপনার ফর্মটা বাতিল হয়ে যাবে। তো সেই জায়গাগুলি আপনাদের দেখাচ্ছি, দেখুন। তো বন্ধুরা, প্রথমে দেখুন 1 নম্বর পেজে কিন্তু পরিবারের প্রধানের নাম দিয়েছে। এই নামগুলো কিন্তু ঠিকঠাকভাবে লিখবেন, জন্ম তারিখও লিখবেন, পরিবারের প্রধানের আধার নম্বরটা ঠিকঠাকভাবে লিখবেন। তো এগুলো জায়গায় যদি কোনো কিছু আপনি ভুল লিখেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি যেহেতু ডকুমেন্টস দিচ্ছেন, যে জেরক্স কপি দিচ্ছেন আধার কার্ডের, তো সেই জেরক্স থেকে কিন্তু ওনারা সেগুলো সংশোধন করে নিতে পারবেন। ঠিকানা ও ঠিকঠাক দিবেন। যোগাযোগ নম্বরটা, আপনার মোবাইল নাম্বারটা, যে পরিবারের প্রধানের যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা দিবেন। তো তারপরে এবার দেখুন 9 নম্বর পয়েন্ট, দেখুন 9 নম্বর পয়েন্টে আছে এই যে পরিবারের প্রধান, তারপরে সদস্য 1-এর ডিটেলস, সদস্য 2-এর ডিটেলস, এরকম আপনার পরিবারের যতজন আছে তাদের ডিটেলস কিন্তু দিতে হচ্ছে। তো এই জায়গাটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ কি, তো দেখুন ডান দিকে বলা হয়েছে, এখানে দেখুন ডান দিকে লেখা আছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। তো কার জন্য আবেদন করা হচ্ছে সেই জায়গাটাই কিন্তু হ্যাঁ আপনি টিক দিবেন। তো আপনি যদি হ্যাঁতে টিক না দেন তাহলে ওনারা তো বুঝতে পারবেন না কাদের জন্য আপনি অন্নপূর্ণা যোজনার আবেদন করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা হোল্ড হয়ে থেকে যাবে। তো এখানে পরিবারের প্রধানের ক্ষেত্রে যদি উনি যদি অন্নপূর্ণা যোজনার আবেদন করছে তার ডান দিকে হ্যাঁতে টিক দিবেন। সদস্য 1-এর ক্ষেত্রে যদি হয় সেখানে টিক দিতে হবে, বা সদস্য 2, যদি ধরুন আপনার পরিবারের 3 জন সদস্যের জন্য অন্নপূর্ণা যোজনা আবেদন করা যায়, তাহলে 3 জন সদস্যের পাশে কিন্তু এখানে হ্যাঁতে টিক দিতে হবে। তো বন্ধুরা, এই জায়গাটাই কিন্তু আপনারা ভুল করবেন না। তো এক্ষেত্রে যদি আপনারা ভুলও করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি যেখানে ফর্ম জমা দিয়েছেন সেখানে গিয়ে যোগাযোগ করতে হবে। তারপরে দেখুন 2 নম্বর পেজে যে 10 নম্বর পয়েন্টটা, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট যেটা দিতে হবে, সেটা ব্যাংক অ্যাকাউন্ট আপনারা ঠিকঠাকভাবে দিয়ে দিবেন। এখানে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসগুলো কিন্তু ঠিকঠাকভাবে লিখবেন। যদিও আপনাদের আধার কার্ডের মাধ্যমে টাকা ছাড়ছে ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে, সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট এতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে না, তবুও কিন্তু আপনারা ব্যাংক ডিটেলসগুলো সবকিছু ঠিকঠাকভাবে লিখবেন। তো বন্ধু, তারপরে 3 নম্বর পেজে দেখুন 11 নম্বরের যে দাগটি রয়েছে সেখানে কিন্তু পরিবারের সমস্ত সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ভোটার তালিকা এবং অংশ নম্বর সেগুলো কিন্তু দিতে হবে। পরিবারে যতজন আছে সবারই কিন্তু ভোটার আইডি কার্ডের নম্বর এবং ভোটার আইডি নম্বর এবং সেই সঙ্গে বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর এগুলো কিন্তু আপনাকে সঠিকভাবে লিখে দিতে হবে। তারপরে কাস্ট যেটা হবে সেটা দিয়ে দিবেন। রেশন কার্ড, আপনার ডিজিটাল রেশন কার্ড আছে কিনা, যদি হ্যাঁ হয় হ্যাঁতে টিক দিবেন। যদি এবার কার্ডের ধরন তারপরে দেখুন উল্লেখ করতে বলেছে, সেটা কার্ডের ধরনটা উল্লেখ করে দিবেন। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, এগুলো তো আপনি আপনার পরিবারের যা হবে সেই অনুযায়ী ফিল আপ করবেন। এবার দেখুন গয়ের দাগে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে। এখানে তিনটা বাড়ির কথা বলা হচ্ছে না, 3টা ঘরের কথা, 3টা রুমের কথা বলা হচ্ছে। আপনার বাড়ি যদি পাকা বাড়ি হয় এবং সেই বাড়ি যদি 3টার বেশি রুম থাকে তাহলে আপনি হ্যাঁতে টিক দিবেন। যদি 3-এর বেশি রুম না থাকে, 3 বা 3-এর বেশি রুম না থাকে তাহলে আপনি নাতে টিক দিবেন। পারিবারিক জমির মালিকানা, অর্থাৎ যিনি হেড অফ ফ্যামিলি উনি যদি উনার নামে যদি বাস্তু আছে তাহলে কিন্তু এখানে হ্যাঁতে টিক দিবেন, যদি না থাকে তাহলে নাতে টিক দিবেন। তো এসব জায়গাগুলো আপনারা আপনাদের অ্যাকর্ডিং ফ্যামিলি ফিল আপ করবেন। এবার তারপরে দেখুন 4 নম্বর পেজে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, মোট যে জমি আছে সেটা লিখতে হবে। এবার আপনি যানবাহন, আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে,
তো থাকলে এখানে হ্যাঁ লিখবেন, না থাকলে না লিখবেন। স্বাস্থ্য বিমাও ডিটেলস দিবেন, যদি থাকে হ্যাঁ লিখবেন, আর বাকি সব ডিটেলস দিতে হবে, যদি না থাকে তো নাতে ঠিক দিবেন। এবার যেটা ভাইটাল একটা অংশ, যেখানে এই জায়গাটায় যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু ফর্ম বাতিল হয়ে যাবে, অর্থাৎ আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তো দেখুন এটা কোন 4 নম্বর পেজে দেখুন, এই যে ঘয়ের দাগে 1 নম্বরে বলা হয়েছে, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? ইনকাম ট্যাক্স আওতায় যদি আসেন আপনার পরিবারের কোনো সদস্য, তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তো সেক্ষেত্রে আপনার পরিবারে যদি কেউ ইনকাম ট্যাক্স প্রদান করেন তাহলে এখানে হ্যাঁতে টিক দিবেন। যদি ধরুন আপনার বাড়িতে ইনকাম ট্যাক্স পেয়ার কেউ নেই, অথচ আপনি হ্যাঁতে টিক দিয়ে দিয়েছেন, তাহলে আপনার ফর্মটা কিন্তু বাতিল হয়ে যাবে, অন্নপূর্ণা যোজনার টাকা আপনি পাবেন না। তারপরে দেখুন পরিবারের সদস্যদের প্যান কার্ড, তো প্যান কার্ডের ডিটেলস আপনি দিবেন, যদি থাকে হ্যাঁ লিখে প্রাপ্তবয়স্ক সমস্ত যে সদস্যদের প্যান কার্ড। বন্ধুরা এবার 5 নম্বর পেজে দেখুন 3 নম্বর যে পয়েন্টটা কর্মসংস্থানের ধরন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ। এখানে যদি সরকারি ক্ষেত্রে যদি কেউ, আপনার পরিবারের কোনো সদস্য যদি সরকারি ক্ষেত্রে কর্মে নিযুক্ত থাকেন, ফুল টাইম অর্থাৎ পার্মানেন্ট যদি কোনো কাজে যুক্ত থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার পরিবারে কেউ অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। 6 নম্বর পেজে 4 নম্বর যে পয়েন্টটা রয়েছে, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, এখানে শিক্ষিত অশিক্ষিত যতজন আছেন সেই অনুযায়ী আপনারা লিখবেন কতজন প্রাপ্তবয়স্ক সদস্য শিক্ষিত, কতজন অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য, সেগুলো নাম্বার দিবেন, শিক্ষাগত যোগ্যতা লিখবেন, এটা তেমন কোনো ভাইটাল নয়। তো তারপরে দেখুন 7 নম্বর পেজে দেখুন, এখানে কিছু গুরুত্বপূর্ণ অংশ আছে। এই যে 5 নম্বর পয়েন্টটা, 7 নম্বর পেজের 5 নম্বর পয়েন্ট দেখুন, এখানে লেখা আছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক? যদি হ্যাঁ হয় হ্যাঁতে টিক দিবেন, যদি না হয় নাতে টিক দিবেন। এবার দেখুন 6 নম্বর যে পয়েন্ট, এটা যদি ভুল করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। দেখুন কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, আপনার পরিবারের কোনো সদস্য যদি সরকারি কোনো পেনশন পেয়ে থাকে তাহলে আপনি হ্যাঁতে টিক দিবেন। যদি আপনার কোনো সদস্য সরকারি পেনশন পান তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। আপনার পরিবারে কোনো সদস্য পেনশনভোগী নন, অথচ আপনি সরকারি পেনশনভোগী নন, কোনো প্রাইভেট পেনশনভোগী, আপনি সেখানে হ্যাঁতে টিক দিয়ে দিয়েছেন, সেক্ষেত্রেও কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা আপনি পাবেন না। তারপরে দেখুন কোনো সদস্য জিএসটির অধীনে নিবন্ধিত আছে কিনা, এখানে যদি হ্যাঁ হয় হ্যাঁতে টিক দিবেন, না হলে নাতে টিক দিবেন। এবার 8 নম্বর দেখুন, এটাও কিন্তু একটা ভাইটাল একটা পয়েন্ট, এখানেও যদি ভুল করেন তাহলে অন্নপূর্ণা যোজনার ফর্ম কিন্তু বাতিল হতে পারে। দেখুন লেখা রয়েছে পরিবারের মোট বার্ষিক আয়, আপনি আপনার ফ্যামিলির ইনকাম দিবেন বছরে 60,000 টাকা বা 72,000 টাকা। যদি আপনি এমন একটা অ্যামাউন্ট বসালেন, খুব একটা হিউজ অ্যামাউন্ট বসিয়ে দিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পরিবারটি ইনকাম ট্যাক্সের আওতায় চলে আসছে, আপনি সেক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তো তারপরে বাকিগুলো তো নর্মাল বিষয় আছে, সেগুলো আপনারা ফিল আপ করবেন। 7 নম্বর 8 নম্বরে কিষাণ ক্রেডিট কার্ড, এসআইআর ট্রাইব্যুনাল, এগুলো সব আপনি দেখে তারপরে 9 নম্বরে শিশুর ডিটেলস দিতে হবে। 10 নম্বর পেজেও শিশুর টিকাকরণের বর্তমান অবস্থা দিতে বলেছে। এবার 10 নম্বর পেজে এই যে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, আপনি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন কিনা, ডিবিটির মাধ্যমে যে সমস্ত প্রকল্পের সুবিধা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে সেগুলি, যেমন ধরুন বার্ধক্য ভাতার টাকা ডিবিটির মাধ্যমে ঢুকে, তারপরে আপনার পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা ডিবিটির মাধ্যমে ঢোকে। ডিবিটির মাধ্যমে যেই টাকা আপনার ফ্যামিলির কোনো সদস্য পান, সেই ফ্যামিলির জায়গায় কিন্তু আপনি এটা ফিল আপ করবেন। আর এইখানে দেখুন ডান দিকে যে এই যে লেখা আছে প্রত্যাহার করতে চান, 11 নম্বর পেজে দেখুন এই যে প্রত্যাহার করতে চান, এই যে আপনার যেই টাকাটা আপনি পাচ্ছেন সরকার থেকে, সেটা কি আপনি বাতিল, যদি আপনি এখানে প্রত্যাহার করতে চান হ্যাঁতে টিক দিয়ে দেন, তাহলে আপনি যেই প্রকল্পের টাকাটা পাচ্ছেন সেই প্রকল্পের টাকা কিন্তু সরকার বন্ধ করে দিবে। এটা কিন্তু কোন প্রকল্পের ডিবিটির মাধ্যমে কোন কোন সদস্য টাকা পান সেটা কিন্তু ডিটেলস দিতে বলেছে। 12 নম্বর পেজে দেখুন নিচে দেখুন বর্গজোর দাগে যেটা রয়েছে ঘোষণা এবং সম্মতি, এই যে সম্মত, এই সম্মততে কিন্তু আপনাকে অবশ্যই টিক দিতে হবে, সম্মত টিক দিবেন। তারপরে 13 নম্বর পেজে আপনি এই যে উপরের অংশটা দেখতে পাচ্ছেন, এখানে স্বাক্ষর আছে, এখানে হেড অফ ফ্যামিলিও সিগনেচার করলে হবে, বা যিনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন তিনিও যদি সিগনেচার করে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তারপরে তার নিচের দিকে দেখুন শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য যে নিচের অংশটা দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু আপনার কোনো কিছু লেখার দরকার নেই, ওটা আধিকারিকেরাই সরকারি ওনারা কিন্তু ফিল আপ করবেন। তো বন্ধুরা এইভাবে আপনারা যদি ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন তাহলে আপনার কিন্তু কোনো সমস্যা হবে না, আপনি কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন। যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি বললাম এগুলি আপনাকে মাথায় রেখে কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করতে হবে। আরও যদিও ফর্ম ফিল আপ বর্তমানে নেওয়া হচ্ছে,
ফর্ম জমা নেওয়া হচ্ছে। তো এইসব বিষয়গুলি আপনারা মাথায় রেখে ফিল আপ করে জমা দিবেন। তো বন্ধুরা, এর সঙ্গে গুরুত্বপূর্ণ যে নথিগুলি জমা দিতে হবে সেগুলো হলো আধার কার্ড, ভোটার আইডি, তারপরে এগুলোর জেরক্স দিতে হবে, তারপরে ব্যাংকের পাসবুকের জেরক্স, প্যান কার্ডের জেরক্স, রেশন কার্ডের জেরক্স। এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো দিতে হবে এবং সেই সঙ্গে আপনার যে যদি জমির রেকর্ড থাকে তাহলে তার জেরক্স একটা দিয়ে দিবেন। তো বন্ধুরা, পরিবারের সমস্ত যে সদস্য ওনাদের কিন্তু আধার কার্ডের জেরক্স আপনাকে অবশ্যই এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। তো বন্ধুরা, এবার আপনাদের বলে দিই, ধরুন আপনারা ফর্মে কোনো কিছু জায়গায় ভুল করে ফেলেছেন, লিখতে গিয়ে ভুল করে ফেলেছেন। ধরুন আপনাদের সেই বিষয়গুলি যদি ভাইটাল না হয়ে থাকে, যদি ছোটোখাটো ভুল হয়ে থাকে, তাহলে যখন সরকারি আধিকারিক ওনারা যখন আপনাদের ফর্ম এন্ট্রি করবেন তখন আপনাদের যে ডকুমেন্টস দিয়েছেন, জেরক্স কপি দিয়েছেন, সেগুলো দেখে কিন্তু ওনারা সংশোধন করে নেবেন। কিন্তু যদি বড় ভুল হয়ে যায় তাহলে কিন্তু ওনারা সেগুলো রিস্ক নিয়ে করবেন না। সেক্ষেত্রে আপনাকে কিন্তু গিয়ে আপনি যেখানে ফর্ম জমা করেছেন সেখানে গিয়ে খোঁজ নেবেন, যোগাযোগ করে আপনাকে সংশোধন করতে হবে। অনলাইনে যারা ফর্ম ফিল আপ করে ভুল করছেন সেক্ষেত্রে কিন্তু অনলাইনে এডিটের জন্য বর্তমানে কোনো অপশান দেয়নি। ভবিষ্যতে যদি এডিটের অপশান আসে তাহলে আপনারা সেখানে কিন্তু সংশোধন করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে আমি আপনাদের জানিয়ে দেবো যদি এডিটের অপশন পরবর্তী সময় এসে থাকে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।